সূরা বাকারা ২০০ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যখন তোমরা হজ্জের সব রোকন আদায় করে ফেলবে, তখন তোমরা আগে যেভাবে তোমাদের বাপ-দাদাদের কথা চর্চা করতে, তেমনিভাবে এখন আল্লাহর জিকির করো এবং এর চেয়েও বেশি করে করো। মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই সবকিছু দিয়ে দাও। এ জাতীয় লোকের জন্য আখিরাতে কোনো হিস্সা নেই। আর তাদের মধ্যে কেউ বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেও মঙ্গল দান করো, আখিরাতেও মঙ্গল দান করো এবং আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। এ জাতীয় লোকেরা নিজেদের কাজ অনুযায়ী তাদের হিস্সা পাবে, আর হিসাব নিকাশ করতে আল্লাহর মোটেই দেরি হয় না। এ কয়টি নির্দিষ্ট দিন আল্লাহর জিকিরেই তোমাদের কাটিয়ে দেওয়া উচিত। যে কেউ তাড়াতাড়ি করতে গিয়ে দুদিনেই ফিরে আসে, তাতে কোনো দোষ নেই। আর যে আরও কিছু দেরি করে ফিরে আসে, তাতেও আপত্তি নেই। অবশ্য শর্ত এটাই যে একটি দিন সে তাকওয়ার সাথে কাটিয়েছে কিনা। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো এবং জেনে রাখো, একদিন তার দরবারে তোমাদের হাজির হতেই হবে। মানুষের মধ্যে কেউ এমন আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাদের কাছে খুব ভালো লাগে এবং তার নেক নিয়ত সম্পর্কে সে বারবার আল্লাহকে সাক্ষী বানায়, কিন্তু আসলে সে সত্যের সবচেয়ে বড় দুশমন। যখন সে ক্ষমতা লাভ করে, তখন পৃথিবীতে তার সব চেষ্টা সাধনা এজন্য হয় যাতে সে সেখানে ফিতনা ছড়ায়, ফসল নষ্ট করে এবং মানব বংশ ধ্বংস করে। অথচ আল্লাহ ফাসাদ মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার নিজের মান রক্ষার চিন্তা তাকে গুনাহের কাজে মজবুত করে রাখে। এ ধরনের লোকের জন্য দুজখই যথেষ্ট। আর দুজখই বড়ই খারাপ ঠিকানা। অপরদিকে মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয়, এবং এমন বান্দাদের উপর আল্লাহ বড়ই মেহেরবান। হে ওইসব লোক যারা ঈমান এনেছ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হও এবং শয়তানের অনুকরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন। যে স্পষ্ট হেদায়েত তোমাদের কাছে এসে গেছে, তা পাওয়ার পরও যদি তোমাদের পা পিছলে যায়, তাহলে ভালো করে জেনে রাখো, আল্লাহ সবার উপর জয়ী এবং পরম জ্ঞান বৃদ্ধির অধিকারী।